মুখে মুখে কথা বলা উচিত নয়। মুখে মুখে কথা বলো না। কেন তুমি মুখে মুখে কথা বলছো? বড়দের মুখে মুখে কথা বলা উচিত নয়। দেখো, এই বাক্যগুলো আমরা আজকে ইংলিশে ট্রান্সলেট করব। কি? মুখে মুখে কথা বলা। আমরা বাংলাতে ব্যবহার করি, কিন্তু এগুলো কি করতে হবে না, ইংলিশে ব্যবহার করতে হবে। দেখো, যখন আমরা দেখব বাক্যের ক্ষেত্রে এই যে মুখে মুখে কথা বলা, কি? মুখে মুখে কথা বলা, মুখে মুখে, অর্থাৎ মুখে মুখে, এর জন্য আমরা কি করব? টক ব্যাক। টক ব্যাক, এটা একটা কিন্তু ভার্ব। আমরা বাক্য অনুযায়ী কিন্তু এই ভার্বকে ব্যবহার করতে পারি। দেখো, এই যে মুখে মুখে কথা বলো না, তাহলে এখানে তাকে বারণ করা হচ্ছে, তাকে না বলা হচ্ছে, কোনো কিছু করতে না বলা হচ্ছে। কি করতে না বলা হচ্ছে? না, মুখে মুখে কথা বলা। তাহলে এখানে কি নেগেটিভ, যেহেতু আমরা জানি কি না, নেগেটিভ দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা লিখব, এটা ডু ভার্ব। তাহলে এখানে ডোন্ট ব্যবহার, আমরা নট টক ব্যাক এমনভাবে লিখবো কি? লিখতে পারবো না, লিখতে পারবো না। কেন? কারণ নটটা কিন্তু একা একা ব্যবহার হয় না। নট একা একা ব্যবহার হয় না। ওকে, কি করতে হয় না, কোনো কোনো হেল্পিং ভার্বের পরে বসাতে হয়। ডোন্ট টক ব্যাক। ওকে, মুখে মুখে কথা বলো না, ডোন্ট টক ব্যাক, মুখে মুখে কথা বলো না। এখানে যেহেতু সাবজেক্ট নেই, আমরা একদম কি করলাম, নেগেটিভ যে শুরু সেভাবে আমরা করলাম। তুমি কেন মুখে মুখে কথা বলছো? তুমি কেন, হ্যাঁ, তুমি কেন মুখে মুখে কথা বলছো? এটাকে আমরা কি করবো না, প্রশ্নমূলক বাক্য। কেন? এই যে কেন দিয়ে প্রশ্ন করছে, কেন তুমি মুখে মুখে কথা বলছো, এইভাবে আমরা বলতে পারি। একটা সাধারণ বাক্য তৈরি হয় কিভাবে? সাবজেক্ট, হেল্পিং ভার্ব যদি থাকে, হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স। ওকে, কিন্তু প্রশ্নমূলক বাক্যর ক্ষেত্রে এই যে বললাম যে প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। ঠিক আছে, এটা হলো সাধারণ বাক্য। কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে কি হয় না, হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে যায় আর সাবজেক্টটা হেল্পিং ভার্বের জায়গায় যায়। তাহলে এখানে যদি এই যে কেনটা বাদ দিই, বাক্যটা কি থাকছে? তুমি মুখে মুখে কথা বলছো, এটা থাকে। তো এটা আমরা ট্রান্সলেট করব কি করে? তাহলে কে? তুমি, ইউ আর, এটা তাহলে তুমি মুখে মুখে কথা বলছো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে কি তুমি মুখে মুখে কথা বলছো, অনবরত কাজটা চালিয়ে যাচ্ছ। তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ আর, তারপরে এখানে এই যে টক ব্যাক, তাহলে এটা তো ভার্ব, এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে ইউ আর টকিং ব্যাক, ইউ আর টকিং ব্যাক। তুমি মুখে মুখে কথা বলছো, ইউ আর টকিং ব্যাক। এটা এবার দেখো, আমরা কিন্তু মেন বাক্যটা কি করব না, তুমি কেন, কেন, এটাকে করতে হলে আমরা প্রশ্নমূলক বাক্য তৈরি করবো, তাই তো? দেখো কি বললাম, যে প্রশ্নমূলক বাক্য তৈরি করতে গেলে আমরা যে হেল্পিং ভার্বটা, বাক্যের ক্ষেত্রে যে হেল্পিং ভার্ব আমরা সাধারণ বাক্যে তৈরি করব থাকবে। এখানে দেখো, ইউ আর টকিং ব্যাক, তুমি মুখে মুখে কথা বলছো, তুমি মুখে মুখে কথা বলছো। তাহলে আমরা হেল্পিং ভার্ব কি ব্যবহার করছি? আর ব্যবহার করছি। তাহলে আরটা সাবজেক্টের কাছে আসবে আর সাবজেক্টটা কি হবে, আর এর কাছে চলে যাবে। তাহলে আমরা একটু চেঞ্জ করে নিই। তাহলে এখানে আর বসিয়ে দিলাম, আর এখানে কি বসাবো না, ইউ, তুমি মুখে মুখে কথা বলছো। যখন হেল্পিং ভার্ব প্রথমে দিয়ে প্রশ্ন করা হলো, তখন কি ইয়েস আর নো কোশ্চেন, অর্থাৎ তুমি মুখে মুখে কথা বলছো, প্রশ্ন করছি হ্যাঁ অথবা না। কিন্তু আমাদের কি কেন দেওয়া আছে, কেন তুমি মুখে মুখে কথা বলছো, এর জন্য আমরা শুধুমাত্র এটা ইয়েস নো কোশ্চেন, এটা বলা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ডব্লিউএইচ অর্থাৎ কেন যুক্ত করলে তাহলে আমরা হোয়াই বসিয়ে দেবো। এবারে কিন্তু কমপ্লিট হয়েছে। দেখো, তুমি কেন মুখে মুখে কথা বলছো, হোয়াই আর ইউ টকিং ব্যাক। দেখো, এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে তৈরি করতে পারবো প্রত্যেকটা বাক্য। ঠিক আছে, সে আমার মুখে মুখে কথা বলছে, সে আমার মুখে মুখে কথা বলছে। তাহলে এখানে এই যে বলছে, সে আমার মুখে মুখে কথা বলছে, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বলছে।
চলছে কাজটা, তাহলে এখানে আমরা লিখতে পারি হি, আর সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাতে পারি, তাই তো। এখানে যেহেতু ইউ আছে, ইউ, তাহলে যখন আমরা ইউ দেখেছি তখন আমরা আর বসিয়েছি, আয় সাধারণ বাক্যের ক্ষেত্রেও বসিয়েছিলাম, আর প্রশ্নমূলক বাক্যের ক্ষেত্রেও সেই আর বা যে কোনো হেল্পিং ভার্ব বসাবো, সেটা সাবজেক্টের আগে হোক পরে হোক, যেটা সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে হি ইজ বসাবো, কেন, হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ইজ টকিং, ইজ টকিং ব্যাক, সে আমার মুখে মুখে কথা বলছে, তাহলে হি ইজ টকিং ব্যাক টু মি, ফুল স্টপ, সে আমার মুখে মুখে কথা বলছে। আমি বড়দের মুখে মুখে কথা বলা পছন্দ করি না, তাহলে কি এখানে সাবজেক্ট একটা পেয়ে যাচ্ছি, আমি পছন্দ করি না, দেখো আমি পছন্দ করি না, তাহলে এখানে সাবজেক্ট আই লিখবো, আমি পছন্দ করি না, তাহলে করি না নেগেটিভ আনতে হচ্ছে, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, কি পছন্দ করি না, না মুখে মুখে, এই যে মুখে মুখে কথা বলা, মুখে মুখে কথা বলা কাদের, না বড়দের, তাহলে এই যে আমরা লিখবো টু টক ব্যাক, মানে মুখে মুখে কথা বলা পছন্দ করি না, কে, আমি, কাদের, বড়দের, এল্ডার্স, ওকে, তাহলে বড়দের, টু এল্ডার্স, বড়দের। তোমার মুখে মুখে কথা বলা উচিত নয়, তোমার মুখে মুখে কথা বলা উচিত নয়, এই যে উচিত নয়, দেখো কার, না তোমার, ইউ আমরা ব্যবহার করব, ইউ, এই যে উচিত অর্থ, উচিত অর্থ মানে কি, শুড ব্যবহার করব, শুড মানে কি উচিত অর্থ ব্যবহার করি আমরা সাধারণত এই মডেলটা, ইউ শুড না নট, ইউ শুড নট, তোমার উচিত নয়, টু টক ব্যাক, টু টক ব্যাক, টু টক ব্যাক, ওকে, তোমার মুখে মুখে কথা বলা উচিত না, ইউ শুড নট, এখানে আমরা শুড এর পরে নট বসালাম, একটু আগে বলে গিয়েছি যে নটটা একা একা ব্যবহার হবে না, কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে, তাহলে এখানে শুডটা কি মোডাল, আর মোডালটা কার মধ্যে পড়ছে, হেল্পিং ভার্বের মধ্যে পড়ছে, ওই জন্য আমরা কি করলাম, শুডের পরে নট বসিয়েছি, তারপর টু টক ব্যাক, মুখে মুখে কথা বলবো, ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে অনবরত, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।